কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটি ওই মঙ্গলবারের ব্লগ। ঘড়ি কাটার সময় এখন সকাল 8:30টার মতন। ঠিক এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আসলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকালবেলা, কিন্তু অ্যালার্মটা অফ করে আবার ঘুমিয়ে পড়েছি, তাই এখন 8:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে আমার ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, ওয়াশরুম যাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বাবুকে বললাম তুই পড়তে বস, ও পড়তে বসেছে। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর নিজের ঘরে যাব। আর বাবুর ঘরে বেডশিটটা আমি কাল রাত্রিরে চেঞ্জ করে দিয়েছি। অনেক দিন যাবত চেঞ্জ করা হয়নি চাদরটা, তো কালকে ভাবলাম চলো একটু চেঞ্জ করে দিই। আর এখন দেখুন না, জানালাতে যে আমার চন্দ্রমল্লিকা ফুলের গাছটা রয়েছে, কি ভালো যে ফুল ফুটেছে কি বলি আপনাদের। তো ওখান থেকে ভাবলাম 3-4টে ফুল তুলি, আজকে একটু পুজো দেব। ছাদ বাগানের ফুল তো এখন কমে গেছে, যেহেতু আমার গরমকালীন ফুলটাই বেশি রয়েছে ছাদ বাগানে, তাই এখন শীতকালে খুব একটা ফুল হচ্ছে না, ওই জন্য 2-3টে ফুল তুললাম। আর সঙ্গে তো গাঁদা ফুল রয়েছে, এই দিয়ে আমার পুজোটা হয়ে যাবে। তো কালকে তার আগের দিন আমি বাজারে গিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে। তো সেখানে ঠাকুরের জন্য অনেক রকমের ভোগ এনেছি। গোপাল সোনার জন্য ক্ষীরের নাড়ু, তারপরে একটু গুড়ের বাতাসা এনেছি, আর এখানে একটু কমলা লেবু, একটু আপেল, আবার একটু নকুলদানা, খাগড়াই, কদমা এসব এনেছি। ঠাকুরের যদি ভোগটা বিভিন্ন রকমের এনে রাখা যায় তাহলে ভালো হয়, যেহেতু গোপাল সোনা রয়েছে আমার ঘরে, একই রকম ভোগ দিতে না মনটা চায় না। আপনারা কারা কারা গোপাল সোনাকে বিভিন্ন রকমের ভোগ দেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভোগগুলোকে গুছিয়ে রেখে কৌটাতে তুলে তারপরে যে যা ক্যারি ব্যাগগুলো বেরিয়েছিল ওইগুলো আবার ফেলে দিয়ে আসি। আর এখন চলুন গোপাল সোনার বিছানাটা নিয়ে একটু ছাদে রোদ্দুরে দিয়ে আসি। অনেক দিন হয়ে গেল রোদ্দুরে দেওয়া হয় না, আর বিছানাগুলো যদি রোদ্দুরে দিয়ে দিই তাহলে একটু ফুলে ফ্লাফি হয়, তো বেশ ভালো একদম মোটাসোটা হয়ে যায় বিছানাগুলো, ভালোও লাগে। তো এই যে চলে এসেছি, আর ছাদের দরজাটা খোলাই ছিল। সকালে ডিউটি যাওয়ার আগে আমার হাজব্যান্ড ছাদে এসেছিল, তো গাছগুলোকে একটু জল দিয়ে গেছে। তার আগের দিনও জল দেওয়া হয়নি, তাই সকাল সকাল জল দিয়েছে, গাছগুলো একটু ঝিমটে গেছিলো। তো এবার এই যে একটা চাদর, বিছানা চাদর ছিল এখানে, সেই চাদরটা পেতে বালিশগুলো রোদ্রে দিলাম। আর দেখুন অবস্থা, যেহেতু খুব বেশি জাঁকিয়ে শীত পড়েনি, এখনই পত্রমোচন শেষ হয়ে গাছের থেকে নতুন কুশি বেরোচ্ছে আর কি, কুশি ডালপালা ছাড়ছে। তো ভাবছি গাছগুলোতে এবার প্রুনিং করতেই পারলাম না, 2-1 দিনের মধ্যে গাছগুলো একটু প্রুনিং করে দেব, তাহলে আবার ভালো ফুল দেবে সারাটা বছর। তো এবার চলে এসেছি নিচের ঘরে কিচেনে। এসেই তো এই যে চা বসিয়ে দিয়েছি। আসলে চাটা আমার হাজব্যান্ড বানিয়েছে দেখছি, নিজে খেয়ে গেছে, আবার আজকে আমার জন্য 1 কাপ চা বানিয়ে রেখেছে। এখন জানি না গরুর জন্য বানিয়েছিল কি না, বা আমার জন্য, দেখছি আছে টেবিলে। তো চাটা গরম করলাম, চাটা গরম করে কাপে ঢেলে একটু শুকনো মুড়ি আর এই তো বিস্কিট। তবে ভাবছি বিস্কিটটা আর খাবো না, আমার আবার একটু একটু অম্বল হচ্ছে। কয়দিন টানা খেলাম তো বিস্কিটটা, এখন ভাবছি একটু স্কিপ করব কিছুদিন, মুড়ি দিয়েই চাটা খাবো। জানি না পারবো কতটা দূর কি পারবো, তবে চেষ্টা করি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলুন রান্নাটা বসিয়ে দিই। সবার আগে এই যে একটু কলাইয়ের ডাল সেদ্ধ করতে দেব। ইদানিং আমাদের বাড়িতে কলাইয়ের ডালটা খুব কম হয়, তবে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই কলাইয়ের ডাল খেতে ভারী ভালোবাসে জানেন। তো ভাবলাম আজকে ওদেরকে একটু কলাইয়ের ডাল করে দিই, তবে আমারও কিন্তু খারাপ লাগে না, খুব ভালোই লাগে কলাইয়ের ডাল। আর এই ডালটি জানেন তো আমাদের এখানকার লোকাল ডাল। তো এই ডালটা ওই হাটে গিয়েছিল হাজব্যান্ড, সেখান থেকে বাড়িতে ভাজা একজন বয়স্ক ভদ্রমহিলা তিনি বিক্রি করছিলেন, সেখান থেকে আনা হয়েছে। ডালটা দেখছি খুব ভালো। চলুন ডালটাকে এবার কচলিয়ে কচলিয়ে ভালো করে একটু ধুয়ে নিই। যেহেতু অনেক সময় বালিতে ভাজে, তাই বালি থাকতে পারে, ওই জন্য ভালো করে একটু ধুয়ে নিলাম। আর এদিকে আমি ইলেকট্রিক কেটলে একটু গরম জল বসিয়েছি, সঙ্গে একটুখানি নুন আর একটু হলুদের গুঁড়ো দিলাম, আর একটু দেব কাঁচা সর্ষের তেল, আর 2খানা দিলাম কাঁচা লঙ্কা। এই দিয়ে গরম জল ঢেলে এবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে 3-4টে সিটি দেবো, তাহলেই পুরো ডালটা একদম গলে যাবে। ডালটা ভীষণ ভালো খুলতেই দেখলাম। আর এদিকে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছিলাম, জলটা টকবকিয়ে ফুটে এসেছে। চলুন চালটা এবার ধুয়ে দিই। আর আজকে আর কিছু সেদ্ধ দেবো না ভাতে, যেহেতু ডাল সেদ্ধ আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি, তাই ভাতে আর কিছু সেদ্ধ দিলাম না। আর আজকে রান্না করব একটু নবরত্ন পনির। নবরত্ন ঠিক না, পঞ্চরত্ন পনির বলতে পারেন, কারণ 4-5 রকমের সবজি আমি ব্যবহার করব। তো এখানে ওই যে ফুলকপি ছিল একটা বড় সাইজের, সেখান থেকে হাফ ফুলকপি নিয়েছি, আর একটা গাজর, একটা ক্যাপসিকাম, একটা আলু,
টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়ে করব। চলুন এবার সবজিটা তাড়াতাড়ি করে কেটে নিই ঝটপট করে। তবে খুব বেশি তেল মশলা ব্যবহার করব না। আর এইরকম পনির খেতে আমার বাবু তো ভীষণ ভালোবাসে, ওর খুব প্রিয়। ওর জন্যই শীতকালে আমি এই নবরত্ন পনিরটা ভীষণ রান্না করি। আসলে বাচ্চাদের কিন্তু এখনকার দেখছি বেশিরভাগ পনিরটা ভারী পছন্দের আর কি খাবার। পনির হলে কোনো কিছুতে না নেই, সব কিছুতে হ্যাঁ বলে একদম সুন্দর করে খেয়ে নেয়। তো এদিকে দেখতে দেখতে সবজি কাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। আর রান্নাটা বসাতেই যাচ্ছিলাম, দেখছি যে নুনটা আবার বাড়ন্ত হয়ে গেছে। তো নুন তো থাকতেই নুন ঢালতে হয়, জানেন তো। আমাদের গৃহস্থলীর সংসারে কিন্তু নুনের পাত্র কখনোই খালি রাখতে নেই, এটা আমি খুব ভালোভাবে জানি। আর আপনারাও হয়তো অনেকেই জানেন। তাই আমি নুনের পাত্র কখনোই খালি রাখি না, যখন একটু একটু থাকে তখনই সেই নুনটা ঢেলে ফেলি। তো আমার একদম খালি হয়ে যায়নি পাত্রটা, তবে আমি একটা কৌটার মধ্যে নুনের প্যাকেটটাকে ঢেলে সেখান থেকে নিরামিষের জন্য আলাদা রাখি। আর আমার ওই নুনের যে সিরামিকের পাত্র রয়েছে সেটার মধ্যে আলাদা করে ঢেলে রাখি। তো নুনটা ঢালা কমপ্লিট। আর এবারে পনিরটা খুব হালকাভাবে ভেজে তুলেছি, তবে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। পনিরটা ভেজে তোলার পরে কড়াই আর একটু সর্ষের তেল দিয়েছিলাম, আর একটু দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। তারপর সবজিটা দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর মশলার মধ্যে অ্যাড করেছিলাম আদা, জিরে আর লঙ্কা বাটা। লঙ্কা বাটাতে খুব হালকা করে দিয়েছি, অল্প স্বল্প। আর ক্যাপসিকামটা আমি পরে অ্যাড করেছিলাম, টমেটোটা আমি পরে অ্যাড করেছিলাম। কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে গরম জল দিয়েছি, তারপরে পনিরটা ছেড়ে দিয়েছি। আর একটা ভাজা মশলা অ্যাড করব এই সবজিটার মধ্যে। তবে তার আগে এদিকে আবার কপির ডাঁটা, শিম, টমেটো, আলু, মূলো, বেগুন সব কিছু দিয়ে একটা সর্ষের ঝাল করব। তবে সর্ষেটা বাটার পরে আমি কিন্তু ছেঁকে নিয়েছি। তো রান্নাবাড়ি কমপ্লিট করে স্নান করে এই যে পুজো দিতে এসেছি। আর আজকে জানেন তো দুপুরবেলার পরে না এত ঠান্ডা লাগছিল স্নান করতে, জানি না কেন, গরম জলে স্নান করছিলাম তবু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছিল, হয়তো একটু গাটা গরম গরম করেছে নাকি। তো চলুন এবার আমি হনুমান চল্লিশাটা পড়ে নিই। আর আজকে যেহেতু মঙ্গলবার, সন্ধ্যের দিকটা তো পড়ে থাকি, তবে শীতকালে বেশিরভাগ সময় আমি পুজো দেওয়ার সময় হনুমান চল্লিশা পড়ি। সন্ধেবেলাটা না কখনো কখনো গোলুকে বলি সন্ধেটা দিয়ে দে শীতকালে। তো এই যে হয়ে গেল আমার হনুমান চল্লিশা পড়া। এবার চলুন একটু প্রদীপ দেখিয়ে আরতি করে নেব ভগবানকে। আর আজকে আমি ধুনোটাও ধরিয়ে দিয়েছি, পুরো বাড়িতে ধুনো দিয়ে সুন্দর করে একটু পুজো দিলাম। সন্ধেবেলা যদি খুব তাড়াহুড়ো থাকে, খাবার বানাতে গিয়ে সময় না থাকে, তাই এখনই আমি ধুনোটা পুরো বাড়িতে দিয়ে দিলাম। তবে চলো বন্ধুরা, আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা।